আমাদের আজকের বিষয় হলো ক্লাস 6-এর অঙ্কের 16 নম্বর চ্যাপ্টার নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণা। আচ্ছা, দেখো, এবং এটা আছে তোমাদের বইয়ের পেজ নাম্বার 159-এ স্টার্ট হচ্ছে। তো প্রথমেই তোমরা জানো যে সংখ্যা বলতে আমরা সাধারণত যেখান থেকে শুরু করি 0, তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে চলতে থাকে। ধরো আমি বললাম 2 টাকা বা 5 টাকা। তো এইখানে আমরা 2 টাকা বলতে বুঝি কি প্লাস 2 টাকা, কখনোই কিন্তু -2 টাকা বুঝি না, প্লাস 2 টাকা। 5 টাকা বলতে আমরা বুঝি প্লাস 5 টাকা। আবার 2 কিমি বলতে আমরা বুঝি প্লাস 2 কিমি। 3 কিমি বলতে আমরা বুঝি প্লাস 3 কিমি। অর্থাৎ এখানে এই যে আমরা এগুলি বললাম, এগুলি রাশি। টাকা মানে কি, কোনো কিছুর একটা কত দাম সেটা বোঝাচ্ছে। কিমি মানে কি, সেটা কতটা দূরত্ব অতিক্রান্ত হলো সেটাকে বোঝাচ্ছে। সুতরাং যেহেতু এগুলি রাশিকে বোঝাচ্ছে এবং এদের প্রত্যেকের একক আছে, তাই এরা সবসময়তেই ধনাত্মক হবে। অর্থাৎ 2 টাকা মানে সবসময়তেই প্লাস 2 টাকা, 5 টাকা মানে সবসময়তেই প্লাস 5 টাকা, 2 কিমি মানে সবসময়তেই প্লাস 2 কিমি, 3 কিমি মানে সবসময়তেই প্লাস 3 কিমি। এবং এখানেও যে আমরা যে সংখ্যাগুলো লিখেছি 0 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলোকেও কিন্তু আমরা দেখো প্লাস কিছু নেই মানে প্লাস সাইন, অর্থাৎ এই সংখ্যাগুলি হচ্ছে সবই ধনাত্মক। কিন্তু এবার আমরা একটা অন্যরকম উদাহরণ দিই। ধরো সিঁড়ির এই ধাপে কেউ দাঁড়িয়ে আছে, সেখান থেকে কেউ ওপরের দিকে যাবে, আবার কেউ এখান থেকে নিচের দিকে নামবে। তো ঠিক যেখান থেকে ওপরের দিকে যাবে বা যে ধাপ থেকে নিচের দিকে যাবে, অর্থাৎ যেখান থেকে শুরু হচ্ছে সেটাকে আমরা যদি 0 ধরে নিই, তাহলে উপরের দিকে সিঁড়ির 1 ধাপ ওঠা মানে সেটা হচ্ছে +1। উপরের দিকে 2 ধাপ ওঠা মানে হচ্ছে +2। উপরের দিকে 3 ধাপ ওঠা মানে হচ্ছে +3। উপরের দিকে 4 ধাপ ওঠা মানে হচ্ছে +4। উপরের দিকে 5 ধাপ ওঠা মানে হচ্ছে +5। আবার আমরা যদি এবার নিচের দিকে নামি, তাহলে নিচের দিকে 1 ধাপ নামলো, যেহেতু উপরের দিকে একটা ধাপকে +1 দিয়ে লিখছি, তাই নিচের দিকের একটা ধাপকে আমরা লিখব -1 দিয়ে। উপরের দিকের দুটো ধাপকে লিখছি +2 দিয়ে, তাই নিচের দিকে নামবার সময়তে দুটো ধাপ নিচের দিকে লিখব -2 দিয়ে। একইভাবে নিচের দিকে 3টে ধাপ -3, নিচের দিকে 4টে ধাপ -4, নিচের দিকে 5 নাম্বার ধাপে গেলে -5। তাহলে দেখো উপরের দিকটা বোঝাতে প্লাস ব্যবহার করছি আর নিচের দিকটা বোঝাতে মাইনাস চিহ্নটা ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, এবারে অন্য একটা উদাহরণ দিয়ে আবার আমরা বোঝাই ব্যাপারটা। ধরো এই অঙ্কটা তোমাদের বইতেই আছে, পেজ নাম্বার 162-তে। এই যে দেখো পেজ নাম্বার 162 বলছে শ্যামলের বাড়ি স্কুল থেকে 2 কিমি পূর্ব দিকে আর তৃষার বাড়ি স্কুল থেকে 3 কিমি পশ্চিম দিকে। তো এটাকে যদি আমরা এবারে ছবি এঁকে দেখাই, তো দেখো এখানে আমরা একটা লাইন টানলাম, সেই লাইনের ঠিক মাঝখানে আমরা লিখলাম 0। এই মাঝখানে 0 দাগে আমরা দেখিয়েছি স্কুলটাকে। তারপরে যত ডান দিকে এগোচ্ছি
দেখো সংখ্যাগুলোকে আমরা ধনাত্মকে লিখেছি, +1, +2, +3, +4, +5, অর্থাৎ। এবং এখানে একটা কথা বলি, 0 থেকে 1-এর যা ব্যবধান, 1 থেকে 2-এর একই ব্যবধান হবে, 2 থেকে 3-এর একই ব্যবধান হবে, 3 থেকে 4-এর একই ব্যবধান হবে, 4 থেকে 5-এরও একই ব্যবধান হবে। এবং এই প্লাস সংখ্যা দিয়ে আমরা বোঝাচ্ছি পূর্ব দিকটাকে, অর্থাৎ 0-র ডান দিকটাতে আমরা ধনাত্মক সংখ্যাগুলো লিখেছি এবং এটা হচ্ছে পূর্ব দিক। এবার আমরা চলে যাচ্ছি 0-র বাঁ দিকে। 0-র বাঁ দিকে প্রথমে -1, ওই একই ব্যবধানে, তারপরে -2, একই ব্যবধানে -3, তারপর একই ব্যবধানে -4, তারপর একই ব্যবধানে -5। তাহলে 0-র বাঁ দিকে সংখ্যাগুলো হচ্ছে মাইনাস এবং এটা হচ্ছে পশ্চিম দিক। তাহলে প্লাস দিয়ে বোঝাচ্ছি পূর্ব দিককে, আর প্লাসের উল্টো হচ্ছে মাইনাস, মাইনাস দিয়ে বোঝাচ্ছি পশ্চিম দিককে, আর মাঝখানে থাকছে 0, অর্থাৎ এখানে স্কুল। এবার আমরা বলছি শ্যামলের বাড়ি স্কুল থেকে 2 কিমি পূর্ব দিকে। তাহলে শ্যামলের বাড়িটা কোথায় দেখাবো ছবিতে? 2 কিমি পূর্ব দিক, মানে 0 থেকে ডান দিকে গেলাম, +1, +2, +1 মানে হচ্ছে 1 কিমি, +2 মানে হচ্ছে 2 কিমি পূর্ব দিকে, এবং এই +2-তে আমরা দেখাবো কাকে? শ্যামলের বাড়িটাকে। তাহলে শ্যামলের বাড়ি এখানে দেখানো মানে হচ্ছে, +2-তে দেখানো মানে হচ্ছে শ্যামলের বাড়ি হচ্ছে স্কুল থেকে 2 কিমি দূরে এবং দিকটা হচ্ছে পূর্ব দিক। একইভাবে তৃষার বাড়ি স্কুল থেকে 3 কিমি পশ্চিম দিকে। তাহলে পশ্চিমটা কোন দিকে হচ্ছে? 0-র বাঁ দিকে। 0-র বাঁ দিকে আমরা আসছি, দেখো প্রথমে হচ্ছে -1, তারপর -2, তারপর -3। এই -3-তে আমরা দেখেছি তৃষার বাড়িটাকে। কারণটা কি? তৃষার বাড়ি স্কুল থেকে 3 কিমি পশ্চিম দিকে, এই -3টা বোঝাচ্ছে পশ্চিম দিকটাকে, এবং যেহেতু স্কুল থেকে ওইটা 3 কিমি দূরে, তাই তৃষার বাড়িটাকে -3-তে রাখা হয়েছে, এবং যেহেতু পশ্চিম দিকে তাই ওটাকে 0-র বাঁ দিকে রাখা হয়েছে। তো এই উদাহরণগুলো থেকে আমরা যেটা, যদি আমরা এবারে একত্রিত করি, তাহলে আমরা কি বুঝলাম? দেখো, তাই দেখো প্রথমে আমরা সংখ্যাগুলোকে ধনাত্মকে লিখেছি, +1, +2, +3, +4, +5 ... মানে চলতে থাকবে। তারপরে আমরা ওই সংখ্যাগুলোকে ঋণাত্মকে লিখছি, -1, -2, -3, -4, -5 ... মানে চলতে থাকবে। দেখো এই যে সংখ্যাগুলো আমরা লিখেছি, +1 থেকে +5 বা -1 থেকে -5, যেগুলো এই প্রথম উদাহরণ সিঁড়ির ক্ষেত্রে বা দ্বিতীয় উদাহরণ তৃষার বাড়ি বা শ্যামলের বাড়ির ক্ষেত্রে দেখানো হয়েছে, এদের ক্ষেত্রে কোনো একক দেওয়া নেই। এই সংখ্যাগুলিকে বলা হয় নিয়ন্ত্রিত সংখ্যা। তাহলে এই যে সংখ্যাগুলো আমরা লিখলাম, ধনাত্মককে +1 থেকে +5 ... ঋণাত্মকে -1 থেকে -5 ... এই সংখ্যাগুলিকেই বলা হয় ঋণাত্মক সংখ্যা, এবং এদের মান ও দিক 2 আছে। মান ও দিক 2 আছে। যেমন +1 বলতে আমরা যদি বলি যে +1 মানে হচ্ছে পূর্ব দিকে 1 কিমি, তাহলে এর মানটা হচ্ছে 1 কিমি আর দিকটা হচ্ছে পূর্ব দিক। আর -1 মানে হবে পশ্চিম দিকে 1 কিমি, অর্থাৎ মানটা 1 কিমি কিন্তু দিকটা কোন দিকে? পশ্চিম দিকে। সুতরাং +1-এর বিপরীত হচ্ছে -1, +2-এর বিপরীত হচ্ছে -2। একইভাবে আমরা এখানে উপর দিকটা বোঝাতে ধনাত্মক সংখ্যা নিয়েছিলাম, আর নিচের দিকটা, শ্রেণীর নিচের দিকটা বোঝাতে ঋণাত্মক সংখ্যা নিয়েছি। তাহলে এই যে সংখ্যাগুলো ধনাত্মক এবং ঋণাত্মক, যাদের মানগুলো পরস্পর সমান কিন্তু দিক বিভিন্ন বা দিক বিপরীত, এদেরকে নিয়ন্ত্রিত সংখ্যা বলা হবে। এবারে এই নিয়ন্ত্রিত সংখ্যাগুলোকে যদি আমরা একটা লাইনের উপরে বসাই, দেখো পেজ নাম্বার 163-তে সেই লাইনটাকে বলা হয় সংখ্যা রেখা। তো এই যে সংখ্যা রেখা, পেজ নাম্বার 163, এখানে সংখ্যা রেখা কাকে বলে? দেখো, একটি সরলরেখায় শূন্যকে সরলরেখার উপরে একটি বিন্দুতে বসিয়ে তার ডান দিকে ধনাত্মক সংখ্যা ও বাঁ দিকে ঋণাত্মক সংখ্যা
সমান সমান দূরত্বে পর পর বসালাম ও একটি সংখ্যা রেখা তৈরি করলাম। তার মানে আমরা একটা ধরো সরল রেখা টানলাম, সেই সরল রেখার একদম মাঝখানে রাখবো জিরোকে। এইবারে ধরো যদি আমরা স্কেল দিয়ে করি তাহলে 0 থেকে 1 সেমি ডান দিকে +1, আবার 1 সেমি ডান দিকে +2, আবার 1 সেমি ডান দিকে +3, আবার 1 সেমি ডান দিকে +4, আবার 1 সেমি ডান দিকে +5। অর্থাৎ ব্যবধানগুলোকে রাখলাম ধরো 1 সেমি করে। আবার 0-র বাঁ দিকে 1 সেমি দূরে -1, নেক্সট আবার 1 সেমি দূরে -2, তারপরে 1 সেমি দূরে -3, তারপরে 1 সেমি দূরে -4, তারপরে 1 সেমি দূরে -5। তাহলে 0-র বাঁ দিকে, তাহলে এই যে লাইনটা আমরা পেলাম 0কে মাঝখানে রেখে ডান দিকে ধনাত্মক সংখ্যা, বাঁ দিকে ঋণাত্মক সংখ্যা, কিন্তু ব্যবধানগুলো একই হবে। এই রেখাটাকে বলা হয় কি না সংখ্যা রেখা। এবার এই সংখ্যা রেখা সম্বন্ধে কয়েকটা বৈশিষ্ট্য আমরা যদি দেখি, পেজ নাম্বার 163-তে তোমাদের বইতে দেখো যে দেখো কি লিখছে এখানে, দেখছি 0-র ডান দিকে +1, +2, +3 ইত্যাদি কি হবে, এগুলো ধনাত্মক সংখ্যা। আর 0-র বাঁ দিকে -1, -2, -3 ইত্যাদি কি হবে, এগুলো ঋণাত্মক সংখ্যা। শূন্য ধনাত্মক সংখ্যা ও ঋণাত্মক সংখ্যার মাঝে আছে, তাই শূন্যকে ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যার কোনোটাই ধরা হয় না। যতই 0-র ডান দিকে যাব ততই সংখ্যার মান বাড়তে থাকবে, আর যতই 0-র বাঁ দিকে যাব ততই সংখ্যার মান কমতে থাকবে। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তার মানে দেখো 0-র ডান দিকে +1, অর্থাৎ 0 থেকে +1 বড়। আবার আরও ডান দিকে আছে +2, তাহলে +1 থেকে +2 বড়। আরও ডান দিকে আছে +3, তাহলে +2 থেকে +3 বড়। আরও ডান দিকে আছে +4, তাহলে +3 থেকে +4 আবার বড়। তাহলে 0 থেকে যত ডান দিকে যাব তত মানটা বৃদ্ধি পাবে। 0 থেকে যত ডান দিকে যাব তত মানটা বৃদ্ধি পাবে। কিন্তু বাঁ দিকে 0 থেকে -1 কিন্তু ছোট, -1 থেকে আবার -2 হচ্ছে আরও ছোট, -2 থেকে -3 হচ্ছে আরও ছোট, -3 থেকে -4 হচ্ছে আরও ছোট, -4 থেকে -5 হচ্ছে আরও ছোট। অর্থাৎ 0 যত বাঁ দিকে যাব তত মানটা হ্রাস পেতে থাকবে, 0 যত বাঁ দিকে যাব তত মানটা হ্রাস পেতে থাকবে। এবার এখানে আরেকটা কথা দেখো, 4 নম্বর যে পয়েন্টটা, 0 থেকে সংখ্যা রেখার উভয় দিকে সম দূরত্বে যে দুটি সংখ্যা দেখছি তারা পরস্পর বিপরীত চিহ্নযুক্ত, কিন্তু তাদের পরম মান, এটা হবে উত্তরটা সমান, পরম মান হবে সমান। যেমন পরম মানের কথা যদি আমরা বলি, দেখো এই যে নিয়ন্ত্রিত সংখ্যা +3 ও -3, এর পরম মান কিন্তু 3। আবার নিয়ন্ত্রিত সংখ্যা +4 ও -4, এদের পরম মানও কিন্তু 4। তাহলে +3 -3 দুজনকার পরম মান সমান 3, +4 -4 দুজনকারই পরম মান সমান, সেটা হচ্ছে কত 4। সেটাই এখানে দেখানো হয়েছে। যেমন সংখ্যা রেখা 0 থেকে 4 ঘর ডান দিকে গিয়ে, 0 থেকে 4 ঘর ডান দিকে, এই যে +1, +2, +3, +4, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে পেলাম কত +4। তাহলে এখানে আমরা লিখবো কি +4। আর 0 থেকে 4 ঘর বাঁ দিকে গিয়ে, এই যে 0 থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর বাঁ দিকে গিয়ে কি পাবো, -4। তাহলে -4 আর +4 আর -4 এর দুজনাকারই পরম মান হচ্ছে কত না 4। আরেকটা জিনিস এখানে আমরা বলবো, দেখো যে দুটি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা যাদের পরম মান সমান তাদের বিপরীত সংখ্যা বলা হয়, তাদের বিপরীত সংখ্যা বলা হয়। তার মানে +4 এর বিপরীত -4, +3 বিপরীত -3, দুটি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা, এই যে +4 -4, একটা প্লাস একটা মাইনাস, কিন্তু তাদের পরম মানটা কিন্তু 4ই, +3 -3 পরম মানটা কিন্তু 3, কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। তাহলে +5 এর বিপরীত সংখ্যা -5 হবে, কিন্তু 0-র বিপরীত সংখ্যা কিন্তু 0ই হবে। একইভাবে পেজ নাম্বার 163-তে দেখো, +9 এর বিপরীত সংখ্যা -9, -6 এর বিপরীত সংখ্যা +6, -7 এর বিপরীত সংখ্যা +7, +10 এর বিপরীত সংখ্যা -10, -11 এর বিপরীত সংখ্যা কত হবে, +10। ঠিক আছে, তাহলে আমরা নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যা রেখা সম্পর্কিত ধারণা এইটা এই 163 পাতা অবধি পড়লাম, এবং আপাতত এইটাই রইল।